আমি জানি সবকিছু নষ্টদের অধিকারে যাবে। সবচেয়ে সুন্দর মেয়ে লম্পটের অশ্লীল উরুতে গাঁথা থাকবে। অপার্থিব সৌন্দর্যের দেবী চলে যাবে, কিশোরীরা চলে যাবে। আমাদের তীব্র প্রেমিকারা ওষ্ঠ আর আলিঙ্গন ঘৃণা করে চলে যাবে, নষ্টদের উপবসনী হবে। সবকিছু নষ্টদের অধিকারে যাবে। হারালো বিটুপি.com, হারাবে না আর কিছুই। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? আরে ভালো সাজিদ, এই তো। হ্যাঁ ভালোই আছি। এরকম একটা পরিবেশে ভালো না থাকলে কি আর হয়? আমি প্রায় সময় এখানে আসি, একটু কবিতা আবৃত্তি করি, ভালো লাগে। কালকেও এসেছিলাম, আজকেও আসলাম, জানি না আবার কবে আসবেন? হ্যাঁ। তো তোমার কি খবর? এই তো আসি আপনার কবিতা শুনতে। কবিতা আর কি বলবো, সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, নষ্টদের অধিকারে চলে যাচ্ছে সব। মন্দির, গির্জা, প্যাগোডা, সিনেগগ সব কিছুই নষ্টদের অধিকারে। উগ্রবাদ আর ওই কুসংস্কারাচ্ছন্ন ওই ধার্মিক কাঠমোল্লাদের হাতে। আমার আর ভালো লাগে না, এই দেশে থাকতে আর ভালো লাগে না আমার। সাজিদ, এই কোরআন টোরান কোনো ঐশী গ্রন্থ নয়, এটা মোহাম্মদ নিজে লিখে আল্লাহর নামে চালিয়ে দিচ্ছে। হ্যাঁ, তুমি হয়তো বলতে পারো যে মোহাম্মদ একজন নিরক্ষর লোক ছিলেন, অশিক্ষিত লোক, তিনি এত ভালো কিতাব কীভাবে লিখবেন। আসলে তার যে বন্ধু বান্ধব ছিলেন, মানে তার সহচর আশেপাশে যারা থাকতেন, মানে যাদেরকে তোমরা সাহাবা বলো আর কি, তাদের মধ্যে অনেকে শিক্ষিত ছিলেন, তাদেরকে দিয়ে মোহাম্মদ এই কাজটা করিয়েছেন, আর কিছুই না। মামা, আপনি ঠিকই বলেছেন। কোরআন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো হতেও পারে, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ফেরেশতা আসতো জিবরাইল, তাকে কেউ কোনদিন দেখেনি। এক্স্যাক্টলি 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 মাই বয়, এক্স্যাক্টলি। তাহলে কোরআনকে আমরা টেস্ট করে দেখতে পারি নাকি মামা? হুম, করে যায়, চলো করি। কোরআন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কিনা তা বুঝতে হলে আমাদের ধরে নিতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্রষ্টার কোনো দূত ছিলেন না। তিনি ছিলেন খুবই সাধারণ, প্রাচীন এবং অশিক্ষিত একজন মানুষ। সত্যিকার অর্থে মোহাম্মদ কোনো অসাধারণ মানুষ ছিলেন না। আর ওই স্রষ্টার দূত, ফেরেশতা, জিবরাইল, এগুলো তো একেবারেই ভুয়া, একেবারেই। মামা, ইতিহাস থেকে আমরা জানতে পারি হযরত ইউসুফ আলাইহিসসালামের জন্ম হয়েছিল বর্তমান ফিলিস্তিনিতে। ইউসুফ আলাইহিসসালাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিসসালামের কনিষ্ঠতম পুত্র। ইয়াকুব আলাইহিসসালামের কাছে ইউসুফ আলাইহিসসালাম ছিলেন প্রাণাধিক প্রিয়, কিন্তু ইয়াকুব আলাইহিসসালামের এই ভালোবাসাই ইউসুফ আলাইহিসসালামের জন্য কাল হলো। তার ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিসসালামকে কূপে নিক্ষেপ করে দেয়। এরপর কিছু বণিক দল কূপ থেকে ইউসুফ আলাইহিসসালামকে উদ্ধার করে তাকে মিশরে নিয়ে আসে। তিনি মিশরের রাজপরিবারের বড় হন। ইতিহাস মতে এটি ঘটে খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকের আমেনহোতেপের রাজত্বকালের আরো 300 বছর পূর্বে। মামা, এ বিষয়ে আপনার কোনো দ্বিমত আছে? না, কিন্তু এগুলো দিয়ে তুমি বোঝাতে চাচ্ছ কি? মামা, ইতিহাস থেকে আমরা আরো জানতে পারি খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকে চতুর্থ আমেনহোতেপের আগে যে সকল শাসকেরা মিশরকে শাসন করেছে তাদের সবাইকে রাজা বলে ডাকা হতো। কিন্তু খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকের চতুর্থ আমেনহোতেপের পরে যে সকল শাসকেরা মিশরকে শাসন করেছিল তাদের সবাইকে ফেরৌন বলে ডাকা হতো। ইউসুফ আলাইহিসসালামের মিশরকে শাসন করেছিলেন খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকের চতুর্থ আমেনহোতেপের আগে, আর মুসা আলাইহিসসালাম মিশরে জন্মলাভ করেছিলেন চতুর্থ আমেনহোতেপের কমপক্ষে আরো 200 বছর পরে। অর্থাৎ
মুসা আলাহিসাল্লাম যখন মিশরে জন্মগ্রহণ করেন তখন মিশরের শাসকদের আর রাজা বলা হতো না, ফেরাউন বলা হতো। কোরআনে ইউসুফ আলাহিসাল্লাম এবং মুসা আলাহিসাল্লামের দুজনের কথাই আছে। অবাক করার ব্যাপার হচ্ছে, কোরআন ইউসুফ আলাহিসাল্লামের বেলায় শাসকদের ক্ষেত্রে রাজা শব্দ ব্যবহার করলেও একই দেশের মুসা আলাহিসাল্লামের সময়কার শাসকদের বেলায় ব্যবহার করা হয়েছে ফেরাউন শব্দটি। আচ্ছা বলুন তো মামা, মরুভূমির বালুতে উট চড়ানো বালক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইতিহাসের এই পাঠটুকু কোথায় থেকে পেলেন? আসলে মুসা আর ইউসুফের কাহিনী তো বাইবেলেও ছিল, মোহাম্মদ সেখান থেকে কপি করেছে। ইজি, সিম্পল সিম্পল মাই বয়। মামা, ম্যাটার অফ সরো দ্যাট বাইবেলের জায়গায় চরম একটি ভুল করেছে। বাইবেল ইউসুফ আলাইসাল্লাম এবং মুসা আলাইসাল্লাম দুইজনকার সময়ের শাসকদের জন্য ফেরাউন শব্দটি ব্যবহার করেছে, যা একটি ঐতিহাসিক ভুল। আপনি চাইলে আমি আপনাকে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট থেকে তার প্রমাণ দেখাতে পারি। যে ভুল বাইবেল করেছে সেই ভুল অশিক্ষিত আরবের বালক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এসে ঠিক করে দিল, তা কি করে সম্ভব যদি না তিনি কোনো প্রেরিত দূত না হন আর কোরআন কোনো ঐশিক গ্রন্থ না হয়? কিছুটা যৌক্তিক। মামা, কোরআনে একটি সূরা আছে, সূরা আল ফাজার নামে। এই সূরা 6 নম্বর আয়াতটি এরকম: তোমরা কি লক্ষ্য করনি তোমাদের পালনকর্তা ইরাম গোত্রের সাথে কিরূপ ব্যবহার করেছেন? আদ জাতির আলাপের মধ্যে হঠাৎ করে ইরাম নামে একটি শব্দ চলে এলো, যা কেউই জানতো না এটা আসলে কি। কেউ কেউ বলল এটা আদ জাতির কোনো বীর পালোয়ানের নাম, কেউ কেউ বলল এই ইরাম হতে পারে আদ জাতির শারীরিক কোনো বিশেষ বৈশিষ্ট্য, কারণ এই সূরায় আদ জাতি শক্তিমত্তা নিয়েও আয়াত আছে। মোট কথা, এই ইরান আসলে কি সেটা সুস্পষ্ট কোনো ব্যাখ্যা কেউই দিতে পারেনি। এমনকি গোটা পৃথিবী কোনো ইতিহাসে ইরাম নিয়ে কিছুই বলা ছিল না। কিন্তু 1973 সালে ন্যাশনাল জিওগ্রাফিতে মাটির নিচে একটি শহরের সন্ধান পায়। এই শহরটি ছিল আদ জাতির শহর। সেই শহরে পাওয়া যায় সুপ্রাচীন উঁচু উঁচু দালান। এমনকি এই শহরে আবিষ্কার হয় তখনকার একটি লাইব্রেরি। এই লাইব্রেরিতে একটি তালিকা পাওয়া যায়। এই তালিকায় তারা যে সকল শহরের সাথে বাণিজ্য করত সেই সব শহরের নাম উল্লেখ ছিল। আশ্চর্যজনক হলেও সত্য, সেই তালিকায় ইরাম নামের একটি শহরের নাম পাওয়া যায়, যেটা আদ জাতির একটি শহর ছিল। শহরটি ছিল একটি পাহাড়ের মতো, এতেও ছিল সুউচ্চু দালান। প্রায় 43 বছর আগের আদ জাতিদের সেই শহরের নাম কিভাবে কোরআন উল্লেখ করলো? যেটা আমরা জেনেছি 1973 সালে, সেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কীভাবে আরবের মরুভূমিতে বসে 1400 বছর আগে জানলো? হাউ পসিবল? তিনি তো অশিক্ষিত ছিলেন, কোনোদিন ইতিহাস বা ভূগোল পড়েননি, কিভাবে জানলেন মামা? মামা, খুবই অল্প পরিমাণে বললাম। এরকম আরও শখানেক যুক্তি দিতে পারব যা দিয়ে প্রমাণ করে দেওয়া যাবে যে কোরআন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নকল করে লেখা কোনো কিতাব নয়, কোনো বই নয়। এটি স্রষ্টার পক্ষ থেকে আসা একটি ঐশিক গ্রন্থ। যদি বলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজের প্রভাব বিস্তারের জন্য এই কিতাব লিখেছে, আপনাকে বলতে হয় এই কিতাবের জন্যই মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বরণ করতে হয়েছে অবর্ণনীয় কষ্ট, যন্ত্রণা, নির্যাতন। এই কিতাবের বাণী প্রচার করতে গিয়েই তিনি স্বদেশ ছাড়া হয়েছিলেন। তাকে বলা হয়েছিল তিনি যা প্রচার করেন, তিনি যা বহন করেন তা থেকে যদি বিরত হয় তাহলে তাকে মক্কার সমস্ত ক্ষমতা দেওয়া হবে। তিনি তা গ্রহণ করেননি। মামা, নিজের ভালো তো পাগলেও বোঝে। কে চায় পৃথিবীতে হচ্ছে তার ক্ষমতাকে হাতছাড়া করতে? মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বুঝলো না কেন? এইসব কি প্রমাণ করে না কোরআনের ঐশী সত্যতা? ঠিক আছে, আজকে তাহলে আমরা উঠি। ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد